রহস্যজনক। জি। ঘটকের বিষয়টা রহস্যজনক, খুবই রহস্যজনক। এটার মধ্যে হাসামিসার মিশ্রণ আছে। এই ঘোড়ায় যে ডিম দেয় তার বিশ্বাস কি? হ্যাঁ, এই ঘোড়ায় যে ডিম দেয় আগের কালের ঘোড়া, নাইলে ডিম দেয় কেমনে? কোন কি কবরেজ? হ্যাঁ, কি এখনকার ঘোড়া এত ডিম দেয় না, তাহলে এটা আগের কালের ঘোড়া ছাড়া আর কি? আগের কালের ঘোড়াটা তাহলে ডিম দিত কবরেজ? হ্যাঁ, আগের কালের ঘোড়ায় তাহলে ডিম দিত মানে কি? দিনে 2টা করে ডিম দিত। বছর ভরা ডিম দিত না মৌসুমে? না, বছরে 1 মাস ডিম দিত, গুনে গুনে 60টা ডিম দিত। আগের কালের ঘোড়া তাহলে এই জামানায় আসলো কেমনে? ভাবনার বিষয়। এমনও হইতে পারে স্বপ্ন যোগে পেয়ে যেতে পারি। কবির বাড়ি গেলাম, গোপনে যাইবা, ঘোড়াটা দেখে আসবা। গোপনে গিয়ে ঘোড়া দেখে আসলাম। তুমি যে যাইবা কেউ জানি টের না পায়, ঠিক আছে? কাক পক্ষীও টের পাবে না কবরেজ। রং কি ঘোড়াটার, দেখতে কেমন, সব দেখে আসবা। ডিম পাড়া ঘোড়া তো আমার জানার দরকার আছে। যে আমি সব জানি না, আপনারে জানাইতেছি কবরেজ। আমার ধারণা এটা আগের জমানার ঘোড়া, এখনকার ঘোড়া তো ডিম দেয় না। তাই তো, এই জামানার ঘোড়া ডিম দেওয়া সম্ভব না কবরেজ। দেখি, আমার ধারণা আজকে রাইতে স্বপ্ন যোগে পুরো বিষয়টা আমার জানা হয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, যেমনে যেমনে কইলাম আমনে আমনে গিয়ে কাজ করে আসো, যাও। যে কবরেজ। সুরজ, কবরেজ, কবির বাড়ি যাওছে। কবরেজ, গোপনে যাইবা, ঘোড়াটা দেখে আসবা। কবরেজ। ঘোড়াটার রং কি, দেখতে কেমন, পাও কয়টা, এগুলি জানি আসবা। কবরেজ। ডিম পাড়া ঘোড়া বলে কথা, এগুলি জানার আমার দরকার আছে, যাও। কবরেজ। রং লালের মতন। রং লালের মতন, পাও কয়টা? পাও 4টাই আছে। রং লালের মতন, পাও 4টা, হ্যাঁ। ডিম দেয়। লালের মতন, পাও 4টা, ডিম দেয়। লালের মতন, 4 পাও, ডিম দেয়। বাছা, এই বাছা। কে? আমি আমি কে? আমি তোমার 20 পুরুষ আগেকার মানুষ। আমার নাম কবরেজ পূর্ণচন্দ্র। ও, আমরা ছিলাম সম্রাট অশোকের রাজ্যের বাসিন্দা। জৈন ধর্ম পালন করতাম। জৈন ধর্মের 2টা ভাগ ছিল, একটা শ্বেতাম্বর আর একটা দিগম্বর। আমরা ছিলাম দিগম্বর।
দিগম্বর মানে কি ল্যাংটা? আমরা ছিলাম সকল লোভ লালসার ঊর্ধ্বে। সম্রাট অশোক আমাদের জোর করে বৌদ্ধ ধর্ম দীক্ষিত করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। ও, যাই হোক, এখন আমি তোমার সামনে কেন উপস্থিত হয়েছি তুমি কি বুঝতে পারছো? কবির ঘোড়ার ব্যাপারে আলাপ আলোচনা করতে আসছেন, তাই তো? ঠিক, ঘোড়াটা ছিল আমার পরে আমার ছেলে, তারপরে তার ছেলে এই ঘোড়াটা ব্যবহার করত। এতদিন সে সপ্ত সিন্ধুর ওই পারে ছিল। হঠাৎ সে তোমার কথা জানতে পারে, আর জানতে পেরে সে উড়াল দেয়, কিন্তু বিধি বাম। তোমার বাড়িতে পৌঁছানোর আগেই দিনের আলো ফুটতে শুরু করে। দিনের আলোয় কিছু দেখতে না পেয়ে সে পড়ে যায়। কবরেজ, দেখে আসলাম, একদম সব সব দেখে আসলাম। তুমি এটা কি করলা? কেন কবরেজ, কি হয়েছে? তুমি আর স্বপ্নটা পুরোপুরি দেখতে দিলা না। ও, আপনি স্বপ্ন দেখতেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আপনি স্বপ্নটা ভালো মতন দেখেন, স্বপ্নটা শেষ হলে আমার ডাক দিয়ে। না, এখন আর স্বপ্ন দেখার দরকার নাই, স্বপ্ন দেখার ভাব আসবে না। কি বলতেছিলে বলে যাও। ঘোড়া তো দেখে আসলাম কবরেজ। ও আচ্ছা আচ্ছা, ঘোড়া দেখে আসছো? হ্যাঁ কবরেজ। রং কেমন দেখলা কত? রং কবরেজ সাদার মতন, আবার সাদাও না। সাদার মতন। সাদার মতন আবার সাদাও না, বাদামি। হ কবরেজ, মনে পড়ছে, রং বাদামের মতনই। বাদামির মতনই, আবার বাদামিও না, তাই না? হ, বাদামের মতনই, আবার বাদামিও না। পাও কয়টা? পাও কবরেজ একবার মনে হলো 4 পায়ে খাড়া আছে, আবার মনে হলো না, পাও কম বেশি হইতে পারে। কম না বেশি? একবার মনে হইলো বেশি, আবার মনে হলো না, বেশি না। মিলে গেছে, স্বপ্নের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। এই ঘোড়া দুনিয়ার কোনো ঘোড়া না, এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। রাইতের আন্ধারে আসমান দিয়ে উড়ে যেতেছিল, দিনের আলোয় দেখতে পায় না, এই জন্য পথের মধ্যে পড়ে গেছে। এই ঘোড়া সাধারণ ঘোড়া না, এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাতভর, এই ঘোড়া দিন কানা সুরে সুরে কাইত। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাতভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাজ কর। চাঁদ দে ডাক দে, চাঁদ রে ডাক দে। চাঁদ দে ডাক। ও, ডাকতেছি। পঙ্খিরাজ ঘটক, সরাসরি বলবা এটা পঙ্খিরাজ ঘটক। বলবা যে কবরেজ সাহেবের পূর্বপুরুষদের এই ঘটক ছিল, তারা এই ঘটকে চলাচল করতেন। কবরেজ কাল রাতে বলতেছিলেন যে এই ঘোড়া আপনার 20 পুরুষ আগের মানুষে পালতো। তাইলে তো আমার মনে হইতেছে এই ঘোড়া আপনার বাড়িতে আসতে গিয়ে পথ হারাইছে। হ্যাঁ, এই ঘোড়া আপনার বাড়ির সন্ধান। বলাটা ঠিক হবে না। গতকাল রাইতে স্বপ্নে আমি জানতে পারছি, স্বপ্নের কথা বলতে চাই না। তোমাদের যদি মনে হয় তোমরা বলবা। অবশ্যই বলবো। পঙ্খিরাজ ঘটক গভীর রাইতে আসমান থেকে নেমে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথিমধ্যে ভোর হয়ে যায়। ভোর হলে পঙ্খিরাজ ঘটক চোখে দেখে না, আর তখনই পথ হারাইয়া মাটিতে পড়ে যায়। আর কবি সাহেব ঠিক তখনই তারে দেখতে পান। কি? পঙ্খিরাজ ঘটক। তোমার অনুমানের প্রতি যদি তোমার বেশি আস্থা থাকে তাহলে বলবা, বলতে তো কোনো অসুবিধা নাই। চলেন চাঁদ, আমরা এখনই যাই। চলেন। হ্যাঁ,
গিয়া বলবা এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাত কর। কাজ করে নিয়ে আসো যাও। মুক্তির সময় সূর্য ওঠার আগে আমি না খাইয়া ঘরের বাইরে বাইরে হইছি। বেল এখন মাথার উপরে, খিদের তো আর সহ্য হয় না ভাই। সহ্য না হলে সত্য রত্নের কোন হাতের বন্ধন খুলে দিতে। আচ্ছা আমি কইতেছি, ও সত্য, এই চুপ করেন আপনি। আমার হাতের বান্ধন খুলে দেখ, আমি চলে যাই, আর আপনারা আমার ঘোড়াটা নিয়ে পগার পার, তাই না? ও আপনি ঘোড়ার মালিক? হ্যাঁ, আপনি আমার ঘোড়ার আন্ডার মালিক? আমি আন্ডারও মালিক, আমি ঘোড়ারও মালিক। বলদের মতো কথা কইন না তো। চুপ, একদম চুপ থাকেন। এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়া একদম কোনো মিছা কথা কইবেন না। এই ঘোড়াই দুনিয়ার কোনো মানুষের ঘোড়া না। এই ঘোড়া সপ্ত সিন্ধুর ওই পার থেকে উড়াল দিয়া আমার কোবরেজের বাড়ি আসতেছিল। এই ঘোড়া আমার কোবরেজের পূর্বপুরুষের ঘোড়া। তারা এই ঘোড়া নিয়ে 1000 বছর আগে আসমান জমিন চষে বেড়াইতো। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নাই, এই ঘোড়া দিন টানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাত কর, কাত কর, কাত কর। জয় কবরেজ সাহেবের জয়, জয় বিতস্ত নগরের জয়, জয় কবরেজ সাহেবের ডিম নাই, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নাই, এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাত কর, সুরে সুরে কাত কর, সুরে সুরে কাত কর। জয় কবরেজের জয়, 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 জয় কবরেজের জয়। কেন জি কেন জি কেন মানতে রাখছো তোকে? সত্যরত্ন বান্ধে রাখছে, কয়ে আমনে শেষ পর্যন্ত যে থাকতে পারবো সেই আসল ঘোড়ার মালিক। কবরেজ আপনি যান, বান্দা থাকতে আমাদের খারাপ লাগতেছে না, আমরা আরামে আনন্দেই আছি। মঙ্গল হোক। মঙ্গল মঙ্গল। কি হয়েছে কবরাজ সাহেব? বাহ বাহ বাহ, আমার বাড়িতে এত মেহমান, কি আনন্দ আজি, যেন আকাশ থেকে নেমে এলো বসন্ত রাজি। কবি সাহেব, আপনি অত্র অঞ্চলের একমাত্র বিশিষ্ট কবি, তো এইসব তস্করদের সঙ্গে আমার 2 শিষ্য বান্ধা কেন? সত্যরত্ন, মারবেন না, মারবেন না। সত্যরত্ন, কি হলো কবিতা, চেঁচান কে? একটু রেস্ট নিচ্ছিলাম। কি হয়েছে? আমি তোমাকে আগেই বলেছিলাম কাজটা ঠিক হয় নাই। যাও, উহাদের বন্ধন খুলিয়া দাও। বন্ধন খুলে দিতে পারি একটা শর্তে। বন্ধন খুলে দেওয়ানোর পর ঘোড়া সম্পর্কে একটা কথা কইতে পারবো না, আর যার যার মতো যার যার বাড়িতে সে হাইটে দৌড়ায় যেভাবে পারুক দৌড়ায় চলে যাবো। আমার বাড়িতে এত মেহমানের আগমন ঘটিছে, একটি পদ্ম পাঠের আসর হইবে না তা তো হইতে পারে না। একবারে জুতের কথা কইছেন কবি সাহেব। আগে কবিতা পাঠের আসর, তারপর ঘোড়া বিষয়ক আলোচনা। তথাস্তু। মঙ্গল হোক, মঙ্গল হোক। কবিতা কই? ঘরে। ঘোড়ার খবর কি? আর কোস না ভাই, রাস্তাঘাট বন জঙ্গল ছাগলের মতো খুঁজা খুঁজা তছনছ, কিন্তু ঘোড়া নাই, ঘোড়া নাই। তো কবিতা, কবিতা। কবরেজ, জলেশ্বরের নামে মন্ত্র পড়া শুরু করেন। আপনার মন্ত্রের গুণে যন্ত্রের মতন পঙ্খিরাজ ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে এসে হাজির হবে। কবরেজ সাহেব, আপনি মন্ত্র পড়ার আদেশ করেন, আমি জোগাড় যন্ত্র শুরু করি, কারণ এই ঘোড়া আপনার পূর্বপুরুষের ঘোড়া, এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া জোড়া জোড়া। মন্ত্র পড়া দরকার নাই, আগে ঘোড়া খুঁজো, পরে মন্ত্র তো আছেই। তাহলে কবরেজ সাহেব, মন্ত্র পড়ার বিষয়টা চারিদিকে ঘোষক দলের মাধ্যমে জানা দেওয়া উচিত। অবশ্যই উচিত। সকলে না জানলে, সকলে না উপস্থিত থাকলে মন্ত্রের কোনো মজাই থাকে না।
একটা ঝাড়ু, একটা ঝাড়ু, একটা ঝাড়ু, একটা ঝাড়ু, একটা ঝাড়ু, একটা মশাল, একটা মশাল, মশাল একটা, মশাল একটা, মশাল একটা, মশাল একটা, কাঁচা জিংলা ব্যাট, কাঁচা জিংলা, কাঁচা জিংলা ব্যাট একটা, কাঁচা জিংলা বেত একটা, বাটি, 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 কাঁসার বাটি, কাঁসার বাটি, একটা, একটা, সরষের তেল, সরষের তেল, সরষের তেল, সরষের তেল, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, দিয়া সলাই, দিয়ে সলাই, একটা, 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 শুকনা মরিচ, শুকনা মরিচ, লাল, লাল, লাল শুকনা মরিচ, লাল শুকনা মরিচ, মশাল দাও, মশাল জ্বালাও, মশাল দাও, মশাল জ্বালাও, মশাল দাও, মশাল জ্বালাও, আসো কবি, বাই, 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 বাই। গোরা তুমি দিন কানা উড়ে চলো রাইতে, যেখানে তো থাকো গোরা আসো কবির বাইতে, 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 বাই, বাই, গোরা তুমি থোড়া থোড়া দিন না। ওরে পঙ্খিরাজ ঘোড়া কোথায় গেলে পাবো তোরে? আসো কবির বাইতে, আসো কবির বাইতে, কোথায় বাইতে, গেলে পাবো তোরে? বলে দে না। পঙ্খিরাজ ধরো রে তুই কোন বাদেশে গেলি, এমন করে যাইবার সাহস কোথা থেকে পেলি হাত? সেখানে তো থাকো গোরা আসো কবির থাইকা বাইতে। পার হইছো তুমি, পার হইছো ইরাবতী, চন্দ্রভাগা, পার হইছো আমার দোহাই, আমার পূর্বপুরুষের দোহাই, গোরা তুমি চলে আসো কবির বাইতে, তুমি আসো, তুমি আসো, নাইলে আসবে তুলা রাশি। এই আপনাদের মধ্যে কেউ তুলা রাশি আছে? তুলা রাশি? সত্যরত্ন, তোমার না তুলরাশি? আমার আগে তুলা রাশি ছিল। আগে ছিল, এখন কি হয়েছে? আরে কলাম তো আগে তুলা রাশি ছিল, এখন তুলা রাশি রাইগা আছে, এইটা ভাগছে। যেখানে তো থাকো গোরা আসো কবির বাইতে, 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 যেখানে তো থাকো গোরা আসো কবির বাইতে, 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 কোন তুলা রাশি যখন নাই তখন আসি আমি তুলরাশি। আছেন তো, এতক্ষণ কথা বলেন না কেন? বয়স কত? 26-27 হবে। এত বেশি বয়স চলবে না, কম বয়সী কেউ আছেন? জি আসি আমি। কত বয়স? জি 18 বছর। আসো। কি নাম? জি দুলাল। বাবা, খুব সুন্দর নাম, আলালের ঘরের দুলাল। যে আমার আব্বার নাম আলাল। তাই? হ্যাঁ। তাহলে তো আরো ভালো। মাতার নাম কি? মাতার নাম আলেবন। এখন আলাল আলেয়ার সন্তান দুলালের মাধ্যমে বাটি চালান হবে, বাড়ি চালান হবে, এবং বাটি চালানের মাধ্যমে পঙ্খিরাজ গোরা ফিরে আসবে। ফিরে আসবে। বাটি নাও, বাটি নাও, তেল নাও, তেল নাও, বাটি নাও, বাটি নাও। গোরা তুমি দিন কানা উড়ে চলো রাইতে, যেখানে তো থাকো গোরা আসো কবির বাইতে। গোরা তুমি দিন কানা উড়ে চলো রাইতে, যেখানে তো থাকো গোরা আসো কবির বাইতে। গোরা তুমি দিন কানা উড়ে চলো রাইতে, যেখানে থাকো গোরা আসো কবির বাইতে। গোরা তুমি দিন কানা উড়ে চলো রাইতে, এখানে তো থাকো গোরা আসো কবির বাইতে। গোরা তুমি দিয়ে বাইতে, 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 বাইতে। এখন কেমন লাগতেছে দুলাল? কেমন কেমন জানি লাগতেছে। এই কেমন কেমন লাগাটাই চাইছিলাম। পঙ্খিরাজ, তুমি যেখানে যে অবস্থায় থাকো, দুলাল রে সেইখানে সেই অবস্থায় নিয়ে যাও। তোমার রাশি আর দুলালের রাশি এক রাশি। তুমি ফিরে আসো পঙ্খিরাজ, ফিরে আসো এই জনপদে, ফিরে আসো এই পল্লী কবির আলোয়, ফিরে আসো এই সূর্যের ফকফকা আলোক ভরা দিবসে। ফিরে আসো পঙ্খিরাজ, ফিরে আসো, ফিরে আসো পঙ্খিরাজ, ফিরে আসো এই জনপদে। জয় কবিরাজ সাহেবের জয়। জয় 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 বিতস্ত নগরীর জয়, জয় 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 কবিরাজ সাহেবের জয়। জয় 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 বিতস্ত নগরীর জয়, জয় 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 কবিরাজ সাহেবের জয়। জয় 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 বিতস্ত নগরীর জয় 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 কবিরাজ সাহেবের জয় জয়
জয় জয় জয় কবির সামনে জয় জয় কবির সামনে জয় কবির সামনে জয় কি হলো দুলাল? বুঝলাম না। তুমি বুঝো নাই, কিন্তু আমি বুঝছি। এইখানে আমার পঙ্খিরাজ আচার খাইছিল। সে আচার খাইছে আর তুমি আচার খাইবা না, এটা কেমনে হয়? উঠো, এখন পঙ্খিরাজ নিয়ে আসো, উঠো। জয় কবরেজ সবের জয়। জয় কবির সামনে জয় জয় বিধ্বস্ত নগরীর জয় জয় জয়। উঠো দুলাল। আমি আর পারবো না। হ্যাঁ? তুমি এটা কি বললা? আমার তো মনে হয় তোমার রাশি তুলা রাশি না। ও তুলা রাশি, সবাই তো আমার তুলা রাশি কয়। পুষ্কুনিতে ডুব দিয়ে থাকতে পারি না ভাই শাউরি। তুলা রাশি পুষ্কুনিতে ডুব দিয়ে থাকতে পারে না। তোমার জন্ম মাস কি? জন্ম মাস তো মনে নাই, তো শীতকাল হেইটা জানি। মাঘ মাস হইতে পারে, পৌষ মাস হইতে পারে। লাঠি দাও। হ্যাঁ, লাডিরা করবেন কি? জয় কবরেজ সবের জয়। জয় কবির সামনে জয় জয় কবরেজ সবের জয়। জয় কবির সামনে জয় জয় বিধ্বস্ত নগরীর জয়। জয় বিধ্বস্ত নগরীর জয় জয় কবরেজ সবের জয়। জয় কবির সামনে জয় হতাশ হওয়ার কিছু নাই। এখন একটা তুলা রাশি ভর করানো হবে আমাদের চাঁদের উপর। চাঁদ হবে তুলা রাশি। সে পঙ্খিরাজ নিয়ে আসবে। পঙ্খিরাজ সপ্ত সিন্ধুর যেই পারেই থাকুক, চাঁদ পঙ্খিরাজকে নিয়ে আসবে। 13 Din din tak tak din 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 tak tak din 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 tak tak din din tak tak din din tak din din আয় 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 তুলা রাশি আয় 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 আয়। tak tak din 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 tak tak din din আসর হয়েছে, তারপর তুলা রাশি আসর হয়েছে। কে তুই? এই কে কথা কয়? এনে মেয়ে মানুষ। তুই চাঁদ মেয়ে মানুষের গলায় কথা কইতেছিস কেন? জয় কবরেজ সবের জয়। জয় 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 বিধ্বস্ত নগরীর জয়। জয় জয়। তোর বড় মায়া মানুষ আসর হয়েছে। কয় কি মাইয়া মানুষে বার করছে? না, কিন্তু মায়ে মানুষ ভর করলো কেমনে তোর উপরে? জয় কবরেজ সবের জয়। জয় 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 বিধ্বস্ত নগরীর জয়। জয় জয়। আর শোন, তুই আমার কাজ করে দিবি। সত্য কইতাছস? না, মনে রাখিস কইলাম চাঁদ। তুই বৈশালী হস আর চাঁদ হস, আমার কাজটা ঠিকঠাক মতন করে দিবি, এটা হচ্ছে আসল কথা। মনে রাখিস কইলাম, মনে রাখিস কইলাম, ঠিকঠাক করে দিবি তো? সত্য বলতাছস? আচ্ছা তাহলে শুন বৈশালী, যাবি তুই সবচেয়ে সুন্দর সেই পারে, আমার পঙ্খিরাজ আছে যেই পারে।
পারবি না? বাটিতে হাত দে। জয় কবির সাহেবের জয়, জয় বিশ্বনগরের জয়, জয় কবির সাহেবের জয়। এই যাও, চলে যাও, যাও, চলে যাও, যাও। সাদ, এই সাদ উঠ, উঠ, এই সাদ উঠ। ওরে চাঁদ বৈশালী পরে আসস কেন বলি, 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 ওরে চাঁদ বৈশালী পরে আসিস কেন বলি, ওরে চাঁদ বৈশালী পরে আসস কেন বলি। যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, ঘরে 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 ঘরে। ঘরে 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 বৈশালী তুই কই গেলি, 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 যাত্রী নিয়ে কোথায় গেলি, যাত্রী নিয়ে কোথায় গেলি, ছাত্রে নিয়া কোথায় গেলি, ছাত্রে নিয়া কোথায় গেলি, আমার কথা শুন রে শুন, 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 আপন ঘরের পত্তা ধর, আপন ঘরের পত্তা ধর, আপন ঘরের পত্রা ধর, আপন ঘরের পত্তা গুণ, আপন ঘরের পত্তা গুণ, আপন ঘরের পত্তা গুণ, আপন ঘরের পত্রা গুণ, বৈশালী তুই শুন রে শুন, বৈশালী তুই শুন রে শুন, বৈশালী তুই শুন রে শুন, আপন ঘরের পত্তা গুণ, আপন ঘরের পত্তা গুণ, আপন ঘরের পত্রা গুণ, আপন ঘরের পত্রা গুণ, পত্রা গুণ, পত্রা গুণ, মঙ্গল হোক। মঙ্গল হোক। কবরেজ বেয়াদবি মাফ করবেন, হ্যাঁ, বেয়াদবি মাফ করবেন। সম্ভব না, বেয়াদবি আমি কখনো মাফ করি না। না আমি সেইটা বলি নেই, বলতেছি যে যদি কখনো বেয়াদবি হয়, হবে না। কি বলবা বলো। চাঁদ কি শেষ পর্যন্ত বান্দরি হয়ে যাবে? না, তাইলে চাঁদের উপর যে বৈশালী ভর করছে ওরে আমি বান্দর বানাবো, তারপর তোরে আর চাঁদ রে দিম ওই বৈশালী লিয়ে খেলতে, আর লিয়ে তোরা বান্দর বান্দর বেশকি খেলবি, পারবি না? কবরেজ সাহেব
লাঠি ধর। জয় কোবরেজ সাহেবের জয়, জয় বিতস্তা নগরীর জয়, জয় কোবরেজ সাহেবের জয়, জয় বিতস্তা নগরীর জয়, জয় কোবরেজ সাহেবের জয়।